হ্যালো ইউটিউব বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আর এই তো দেখো, আজকে রমজান স্পেশাল দুটি রান্না করব। রুই মাছের দো পেঁয়াজা, সাথে হচ্ছে তিতা ছাড়াই করলা ভাজি ছোটো আলু দিয়ে। তো সব কিছু রেডি করে নিয়ে এসেছি। এই তো এখানে রান্না করবো। তো দুটা রান্নাই কিন্তু হচ্ছে খড়ি চুলায় হবে। সব কিছু রেডি করে নিয়ে আসছি। আর এই তো এখানে হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষা বাটা আছে, মানে রুই মাছের দো পেঁয়াজাতে দেবো। তো আমি ব্লেন্ডার করে নিয়েছি। তো এখানে এই যে ছোটো আলু দিয়ে করলাটাও কেটে নিয়েছি। আর এখানে এই যে সব কিছু রেডি করে নিয়েছি। আগে হচ্ছে আমি রুই মাছের দো পেঁয়াজাটা করে নিই। এখন হচ্ছে চুলায় জালটা ধরিয়ে নেব। আগে বাড়িতে তেল নেই, আমি কাগজ দিয়ে হচ্ছে জালটা ধরাই সবসময়। আজকে রোদ উঠছে, বুঝছো? হ্যাঁ, অনেক। হ্যাঁ, রান্না করতে মানে রোদটা লাগবে মাথায়। জাল ধরানো হয়েছে, এখন কড়াইটা চুলায় দিয়ে দিই। আগে হচ্ছে মাছগুলো ভেজে নেব, তার আগে হাতে মাখিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হালকা করে মরিচের গুঁড়া। এরপরে দিয়ে দেবো হালকা একটু হলুদের গুঁড়া। কড়াইটা তাতিয়ে গেছে, এখন দিয়ে দেবো সয়াবিন তেল। এদিকে মাছগুলো মাখিয়ে নেব। তেলগুলো গরম হয়েছে, এখন হচ্ছে মাছগুলো দিয়ে দেবো। এখন হচ্ছে মাছগুলো উল্টে দেবো। মাছগুলো কিন্তু এখনো ভাজা হয়নি। কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব সরিষা বাটা, কাঁচামরিচ বাটা আর পেঁয়াজ বাটা একসাথে ব্লেন্ডার করে নিয়েছি। এখন দিয়ে দেবো জিরে বাটা, এরপর দিয়ে দেবো আদা বাটা, দিয়ে দেবো একটু শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দেবো হলুদের গুঁড়া, একটু লবণ। এখন হচ্ছে সবগুলো মশলা খুব ভালো করে কষিয়ে নেব। অবশ্যই কিন্তু হচ্ছে রুই মাছের দো পেঁয়াজাটা করতে গেলে কিন্তু হচ্ছে মানে পেঁয়াজ বাটাটা একটু বেশি করে দিতে হয়, সাথে কিন্তু সরিষা বাটাটা দিতেই হবে। সরিষা বাটাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। মশলাগুলো কষানো হয়ে গেছে, এখন ঝোল দিয়ে দেবো। তো দেখেন সরিষা বাটার মানে কালো সরিষা বাটা, তো তার জন্য একটু ওই যে উপরে ভেসে উঠেছে। তো এখন হচ্ছে আমি ঢেকে দেবো ঝোলটা। এখন হচ্ছে দেখবো কি অবস্থা। আর এই তো দেখেন বলক চলে আসছে।
তো আমি এখন মাছগুলো দিয়ে দেবো। মশলাটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আবারও ঢেকে দেবো। দেখেন আমি যেখানে রান্না করছি সবগুলো গাছেই নতুন পাতা, পাখির কিচিরমিচির ডাক সব মিলিয়ে কিন্তু ভালোই লাগতেছে এরকম খোলামেলা আকাশের নিচে রান্না করতে। এখন হচ্ছে একটু দিয়ে দেবো জিরা গুঁড়া। আর এখন হচ্ছে একটু নাড়ি চেড়ে নেব। আমার কিন্তু রুই মাছের দো পেঁয়াজাটা হয়ে গেছে, এখন হচ্ছে নামিয়ে নেব। নামিয়ে নিলাম আলাদা ডিশে। আপনারা চাইলে কিন্তু এভাবে হচ্ছে রুই মাছের দো পেঁয়াজা করতে পারেন সরিষা বাটা দিয়ে। এই তো আমার রান্নাটা হয়ে গেছে। তো এখন হচ্ছে তিতা ছাড়াই করলা ভাজি করে নেব কীভাবে, অবশ্যই দেখতে থাকেন। করলা ভাজিটা করার জন্য হচ্ছে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন করলাগুলো দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো কাঁচামরিচ, একটু ঝাল ঝাল করে রান্না করবো যেহেতু রমজান মাস, একটু ঝালটা সবাই পছন্দ করে। এরপর দিয়ে দেবো পেঁয়াজটা একটু বেশি করে দেবো। এরপর দিয়ে দেবো রসুন কুচি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এরপর দিয়ে দেবো হলুদের গুঁড়া। আর এখন একটু নেড়ে চেড়ে নেবো। আমি সবসময় কিন্তু করলা ভাজি এভাবে করি, একদম তিতা লাগে না, খেতে ভালোই লাগে গরম ভাতের সাথে। আর সবসময় করলা ভাজিটাতে আপনারা একটু পেঁয়াজটা বেশি দেবেন, তাহলে একটু মিষ্টি মিষ্টি লাগবে, তিতা লাগবে না, ঠিক আছে? তো আমি কিন্তু ঢেকে দেবো না, এরকম করে হচ্ছে করলাটা উল্টে ভেজে নেবো তেলে। এই তো দেখেন তিতা ছাড়া করলা ভাজি করে নিলাম, বেশিক্ষণ সময় লাগলো না, সবুজ সবুজই আছে। তো এখন হচ্ছে করলা ভাজিটা নামিয়ে নেব। করলা ভাজিটা তুলে নিচ্ছি। তো আজকে এই দুটোই রান্না ছিল। এই তো করলা ভাজিটা হয়ে গেছে। আপনারা চাইলে এরকম শর্টকাট সময়ে রমজান মাসে দুইটা রান্না করে নিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে রান্নাগুলো করে নিলাম। আপনারা চাইলে কিন্তু বাড়িতে এইভাবে ঝটপট করে রান্না করতে পারেন রমজান মাসে। তো এই যে রুই মাছের দো পেঁয়াজা, আর সাথে হচ্ছে তিতা ছাড়াই করলা ভাজি। তো আমার এই রান্নার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।